মর্নিং। আমরা আজকে সোনার বাংলা রিসোর্ট যাচ্ছি জয়পুরে। এটা হচ্ছে বিষ্ণুপুরের জয়পুর যেটা বলে, সেখানে যাচ্ছি। সঙ্গে আছে বাপন, গাড়ি চালাচ্ছে যেরকম যায়। পেছনে মলি আছে, আমার শাশুড়ি মা আছে, আমার ছেলে আছে পেছনে, এবং ওর বন্ধু আছে দিশা। এই আমরা চলেছি হাই রোড দিয়ে। আপাতত আমরা ডানকুনি দিয়ে বাদিকে ঢুকবো। জয়পুরের সোনার বাংলা রিসোর্টটার বেশ কিছু রিভিউ আমরা অনলাইনে দেখলাম। দেখে আমরা ঠিক করলাম না আমরা এই হোটেলটাতে যাব এবং আমরাও এটাকে এক্সপ্লোর করব এবং এটা পুরোটা আমাদের যে অভিজ্ঞতা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন ডানকুনির উপর দিয়ে যাচ্ছি। ডানকুনি থেকে আমরা লেফট সাইড ধরবো, ধরে বিষ্ণুপুরের রাস্তা ধরবো, যেটা হরিণখোলা, তারপরে চাপাডাঙ্গার আরামবাগের উপর দিয়ে তারপর যাবে। আপনারা তো এই রাস্তাটা সবসময় দেখেন, দেখে দেখে আপনারাও অনেক পরিচিত হয়ে গেছেন। আমরা ম্যাক্সিমাম জায়গাতেই এই রাস্তাটা দিয়েই যাই। এবার যেখানে যাচ্ছি বিষ্ণুপুর যাচ্ছি, এটাও অন দ্য ওয়ে। আর খুব সুন্দর একটা রিসোর্টে আমরা যাব, তো তখন আমরা তো এনজয় করবই, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। আপনাদের আশা করি খুব ভালোই লাগবে। আর ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে 16 তারিখে, তার জন্য একটা ছোট্ট ট্রিপ যাচ্ছি। এরপরে পুজোর পরে আমরা একটা বড় জায়গায়, ভালো জায়গায় যাব। ডানকুনি টোল প্লাজা পেরিয়ে আমাদের গুগল একটা অন্য রাস্তা দেখালো, ঠিক সিঙ্গুরের আগে। সেই রাস্তা দিয়ে আমরা যাব। আমরা এই মুহূর্তে মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে যাচ্ছি। আর গুগল যে রাস্তা দিয়ে দেখিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা আসাতে অনেকটাই আমরা জামকে পেরিয়ে আসতে পেরেছি। এসে এখন আমরা আবার বিষ্ণুপুরের রোড ধরেছি। আমরা এখন আরামবাগের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে আর আমাদের রিসোর্ট হচ্ছে 50 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। তার আগেই হয়তো পৌঁছে যাবো আমরা। হরিপাল বলে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করছি। হরিপাল জংশন, এখানে দাঁড়িয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাব। আর আমাদের হাওড়া স্টেশন থেকে সোনার বাংলা রিসোর্ট জয়পুরে এটা দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। আর যারা ট্রেনে আসবেন তারা ট্রেনে করে বিষ্ণুপুর আসতে পারবেন। এসে বিষ্ণুপুর থেকে আপনারা টোটোতে চলে আসতে পারবেন। মিনিট 20 লাগবে, টোটো করে একদম রিসোর্টে পৌঁছে যাবেন, সোনার বাংলা রিসোর্টে। শুনেছি খুব সুন্দর এবং খুব ভালো রিসোর্ট করেছে এবং অনেক বিশাল করেছে জঙ্গলের মধ্যে। এটাই আমরা দেখবো বলে যাচ্ছি। দেখুন পুরো কাশফুলের জঙ্গল সবুজের মাঝখানে, দারুণ লাগছে। এই হচ্ছে আমরা বনলতা হোটেলে চলে এসেছি। এখানে লাঞ্চ করব। বিভিন্ন জিনিসপত্র ওনারা বিক্রি করছে। দেখুন তো বিষ্ণুপুরের মাল তৈরি করা। এর আগে যখন আমরা বিষ্ণুপুরে এসেছিলাম, এখানে খেয়েছিলাম, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে সব কিছু পাওয়া যায়। ঘি থেকে আরম্ভ করে মিষ্টি টিষ্টি সবই পাওয়া যায়। পেছনটা হচ্ছে রিসর্ট আর এটা হচ্ছে সামনেটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে বসেছি। আগে আমরা দেখিয়েছি, আমাদের বনলতা রিসোর্টের পুরোটা দেখিয়েছিলাম। ওই পাশ দিয়ে এন্ট্রি আছে। আমাদের বিষ্ণুপুরের পুরোনো ভিডিওটা দেখে নেবেন, সেখানে আপনারা দেখতে পাবেন। এটা উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, শুক্তো, আলু পোস্ত আর ডাল আছে। এটা হচ্ছে আমাদের নিরামিষ। স্যালাড আছে আর ওদের জন্য মাছ আর চিকেন বলা আছে আর ডাল আসছে। এই হয়েছে মিল আমাদের। মাছ, চিকেন, এটা মাছ। আমরা বনলতা থেকে বেরোলাম খেয়ে দিয়ে। আমরা 3 জন নিরামিষ খেলাম আর 2 জন মাছ আর 1 জন চিকেন খেলো। আমাদের মোট বিল হয়েছে 1376 টাকা। আমরা যেখানে যাচ্ছি এখন দেখুন, জয়পুর জঙ্গল দিয়ে পুরো যাচ্ছি। দুর্দান্ত লাগছে দেখতে। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। দেখুন আমাদের আর বেশি বাকি নেই, 6-7 কিলোমিটার বাকি আছে। এই থেকে আমরা লেফট সাইড ঢুকলাম। দেখুন মেন রাস্তার দিকে একটু কাঁচা রাস্তা দিয়ে আসতে হচ্ছে, দেখা যাচ্ছে। রিসর্ট এসে গেছি আমরা। এই হচ্ছে রিসেপশনটা। আমরা চেক ইন করলাম অলরেডি।
রিসোর্টটা নতুন হয়েছে বলে মানে এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, দেখতেও খুব ভালো। আর এই ডেকোরেশনটা হয়েছে না সমস্ত ওই সেই এটাকে দেখতে ঠিক কাশফুলের টাইপের লাগছে প্রত্যেকটা। দেখুন একটা জলচৌকির মতো প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা ডেকোরেশন করা আছে। ওটার মধ্যে যেমন একটা জলচৌকির মতো দেওয়া আছে, তার মধ্যে ফ্লাওয়ার ভাস, তার মধ্যে কাশফুল টাইপের। এটা কিন্তু সিনথেটিক কাশফুল, মানে সত্যিকারের নয়। এখানটাও তাই, প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন রকমভাবে সাজানো আছে। কোনোটায় ট্রে করে দেওয়া আছে, কোনোটা আপনাদের যাদের মনে হবে এসে কিনতেও পারবেন। আর খুব সুন্দর পুরো পাটের না এগুলো, পাটের ওপরে সমস্ত কিছু করা, সব কিছু তৈরি করা আছে। ঠাকুর, এই যে মা দুর্গার পুরো ফ্যামিলি আছে দেখো এখানে, এই যে রাধাকৃষ্ণ, ঠিক আছে, এগুলো সমস্ত দেখো। দামটা একবার জিজ্ঞেস করে নিই, এটা ও লেখাই আছে 4,500 দুর্গার ফ্যামিলিটা। এটা রাধাকৃষ্ণ হচ্ছে 4,000 টাকা, আর এটা সিঙ্গেল হচ্ছে এটা 1200 করে দাম আছে। আর ব্যাগগুলো কত করে দাম আছে? ও আচ্ছা, এই যে 400 আছে, এটা 330 আছে। ও আচ্ছা, এই দেখুন দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগবে, মানে স্লিং ব্যাগ দেখুন, আমি নিয়ে এই জন্য দেখিয়ে দিলাম, সুন্দর দেখতে। আর এই যে প্যাঁচাগুলো 400 টাকা করে, এই দেখুন প্যাঁচাগুলো। এরাও নিতে পারবেন বাড়ি সাজাবার জন্য কিংবা কারোর জন্য উপহার হিসেবে, তখনও কিনতে পারবেন। এই যে পুতুল আছে, পুতুলগুলোর দাম হচ্ছে 270 টাকা করে। ও সরস্বতী সেতার বাজাচ্ছে, এগুলোর দাম হচ্ছে 240 টাকা করে। ছোট্ট ছোট্ট পাখিগুলোর দাম হচ্ছে 55 টাকা করে, আর তবলাগুলো 60 টাকা করে। এই দেখুন এখানে হাঁস আছে, ব্যাটারি চালিত গাড়ি, এটা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, রুমে নিয়ে যাচ্ছে। জেনারেটর রুম, এটা দারুণ সুন্দর সাজানো। সামনেই দেখুন একটা ল্যাম্প, দরজাটা খুঁজি, দরজার সামনেই ঠিক বারান্দাটার সামনেই একটা বাঁশের ল্যাম্প আছে। আর এদের যে এই লাইটটাও যে গেটের সামনে, সেটাও কি সুন্দর, মানে অভিনব জায়গা। দরজাটাও দেখুন সম্পূর্ণ কাঠের, কিন্তু ওদের যে মানে সুটকেস রাখার জন্য যে জায়গাটা, এটাও কি ভারী সুন্দর কাঠের। আর পিছন আর নিচটা হচ্ছে রড আয়রন যেটাকে বলে সেটা। আর একটা টেবিল রয়েছে, টেবিলে যেমন সাধারণত হয়, কেটল আছে, দুটো কাপ আছে, যেমন হয় আর কি, সব স্যাসে থাকে, কফি, চিনি, দুধ সবই আছে। এখানটাও ফাঁকা, এই যে আলমিরাটা কিন্তু খুব সুন্দর, একটা লকার আছে, হ্যাঙ্গার আছে, ভালো দেখতে। আর এই যে টয়লেট বেসিনটা দেখুন কত সুন্দর, আর হ্যান্ড ওয়াশটাও সুন্দর করে দিয়েছে, হ্যান্ড টাওয়াল আছে, আর যে স্যানিটাইজার যত রকমের আছে সব কিছুই আছে, কিছু বাদ নেই। ডেন্টাল কিট থেকে আরম্ভ করে সবই আছে। আর দেখুন একবার লাইটটা তো আমার ভারী পছন্দ হয়েছে। এটার ওপরে যে লাইট, এই দেখুন কি সুন্দর, সব যেটাই আছে সম্পূর্ণ কাঠের। আর শাওয়ারের জন্য তো আলাদা সেপারেট করাই আছে। ওপরে যে লাইটটা বেশ একদম অন্যরকম দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে। আর সঙ্গে টিভি আছে, টিভির সঙ্গে যে টেবিল, তারপরে যে আয়না, সবগুলো একটু অন্যরকম ধরনের, কাঠের, যেহেতু জঙ্গল বলে বেশ ভালো লাগছে দেখতে। খাটের ওপরে যে জিনিসগুলো দিয়ে সাজিয়ে রেখেছে সেটাও কাঠের, যে বেডটা সেটাও খুব ভালো দেখতে, তার সাইডে যে আলোটা আছে সবগুলোই ভালো, একদম অন্যরকম। টেবিল যেটা লাগানো আছে সেন্টার টেবিল, সেটা একটু হালকা করে কাজ করা আছে। আর বাইরে যেমন ব্যালকনিতে দুটো চেয়ার টেবিল থাকে, আর তারপরেই জঙ্গল আছে। এই যে জয়পুর জঙ্গলের ভেতরে যে সুন্দর একটা রিসোর্ট সোনার বাংলাটা, খুব ভালো, এর অভিনবত্বটাই আলাদা, সব কিছুই একদম অন্য রকম দেখতে। আর আমি যে আছি দেখছি, আমার খুব ভালোও লাগছে, চারিদিক ঘুরে ঘুরে যে দেখছি। আপনারা কিন্তু আসতে পারেন, এসে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোথায় কী আছে পুরোটাই দেওয়া আছে, ব্যাঙ্কোয়েট থেকে আরম্ভ করে গেমস ব্লক, দেখুন সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। ব্যাটারি গাড়ি করে ঘোরাচ্ছে আমাদেরকে। প্রত্যেকটা জিনিসই ছোটো ছোটো ডোবা টাইপের রয়েছে, তার মধ্যে সিট রেখেছে বসার জন্য,
এনজয় করতে পারবে, মানে যেহেতু জিম আছে। সোনার বাংলা কোলাঘাটের সুইমিং পুলের থেকে এই সুইমিং পুলটা অনেক বড় বানিয়েছে এরা। কামিং ট্রি হাউস, অনেক কিছু তৈরি হবে, অনেক, আর অনেক বড় প্রপার্টিটা, এত বড় প্রপার্টি, বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। হ্যাঁ জঙ্গলের চারিধারে অনেকই তৈরি হবে, ট্রি হাউস অনেক হবে, টেন্ট হাউস থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম, শিউলি, পলাশ, শাল, অর্জুন, এই সমস্ত গাছ ভর্তি, ফুল এন্টারটেনমেন্টের জন্য একদম। সামনে মন্দির, ঘুরে ঘুরে বেড়াও, হেঁটে বেড়াও, যাতে ইচ্ছে করে বেড়াও, সেই জায়গাতেই চলে এলাম। ফটোগ্রাফিটা দিনের বেলাতেই ভালো হবে। এই দেখুন ক্যাফে, ক্যাফের নাম হচ্ছে মহুয়া ক্যাফে অ্যান্ড বার, রেস্টুরেন্টটার সামনে। এটা ক্যাফে অ্যান্ড বার, এর নাম হচ্ছে মহুয়া। এখানে আমরা ঢুকেছি অন্য কিছু নয়, শুধু কফি আর সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। কোল্ড কফি আর এই একটা আরেকটা কফি ক্যাপুচিনো। এটা আমার ড্রোনের চোখে দেখুন জঙ্গলটা খুব সুন্দর লাগবে, পুরো জঙ্গলের মাঝখানে খালি রিসোর্টটা দেখা যাচ্ছে। এই হোটেলটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি 90% কমপ্লিট হয়েছে। এখনও ধরুন ট্রি হাউস হচ্ছে, তারপরে টেন্ট হাউস হচ্ছে, এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এগুলো হলে পরিপূর্ণতা বাড়বে। এবং আমাদের ড্রাইভার থাকার জন্য ব্যবস্থাও এখনও এদের হয়ে ওঠেনি, এরা বলছে তৈরি করছে বলছে। এখন সেই জন্য আমাদের ড্রাইভারকে পাশে এক জায়গায় এরা অ্যাকোমোডেশন করে দিল, সেখানেই থাকছে আমাদের ড্রাইভার বাপন। আর লোকেশনটা কিন্তু দারুণ। অত তাড়াতাড়ি আমরা ওই ব্যাটারি চালিত গাড়িতে দেখেছি তো, ভালো করে দেখতেও পাইনি। এখন তো একটু হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি। কি সুন্দর না, হরিণ দুটো হরিণ আছে, তাদেরকে মানে হরিণের মতো কালার দেওয়া, আর বিভিন্ন রকমের গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে। শাল, সেগুন, সমস্ত গাছ আছে। এই দেখুন বসার জন্য কত সুন্দর করেছে, যাতে সবাই একটু বসতে পারে, দুপুরবেলাও ইচ্ছে করলে বসতে পারে। পুরো সেই তালপাতা ছাউনি দিয়ে মানে করেছে, দিয়ে টুল করে দিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, সব কিছুই কাঠের, সব ইকো ফ্রেন্ডলি, মানে কোনো সিনথেটিক প্রোডাক্ট নেই। দেখুন গাড়ি, সাইকেলগুলো কিন্তু ফ্রি, মানে যারা এখানে গেস্ট আছে তারা সাইকেল ব্যবহার করতে পারে। দেখুন প্রস্তুতি শুরু হয়েছে, সব সাইকেল কেমন চালিয়ে চলে যাচ্ছে, আমাকে ফেলে টেলে চলে গেল সাইকেল চালিয়ে, আমার হাতে ক্যামেরা দিয়ে চলে গেল। বহু বছর বাদে সাইকেল চালাচ্ছে। এখন একটুখানি অসুবিধা হয়, একটু হচ্ছেও মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু ভালোই চালাচ্ছে। আমার এত ভাল লাগছে, শান্তি লাগছে এই জায়গাটা এসে, কি বলবো, কি সুন্দর যে, আমার এত ভাল লাগছে। জঙ্গলে কোলাঘাটের সোনার বাংলাটা একরকম ভিউ, ওখানে রূপনারায়ণ নদ আছে তার পাশে, এখানে পুরো জঙ্গলের ভেতর। এই দেখুন অ্যাক্টিভিটিগুলো, জিপ লাইনার, দেখুন কি আনন্দ করে সাইকেল চালাচ্ছে। বহু বছর বাদে দেখলাম সাইকেল চালাতে। সাইকেল অবশ্য কেউ বলে না, হ্যাঁ খুব ভালো লাগছে, চালাও। এখানে দেখুন কি কি আছে, সমস্ত ম্যাপ করে করে দেখে দিয়েছে। ট্রি হাউসের নাম কি কি, বলাকান্তরা, এটা গেমস যেখানে আছে ওটার নাম, সুইমিং পুল, টেন্ট হাউস, অনেক কিছু আছে। বাচ্চারাও খুব আনন্দ পাবে, যেসব বাচ্চারা সাইকেল চালাতে পারে তারা তো সাইকেল চালাচ্ছে। আমাদের যে নাতিটা আছে মুম্বাইতে যে থাকে, সে কত খুশি হতো এগুলো দেখলে। আমি একা একাই উঠছি, কী করবো, তো সাইকেল চালাতে ব্যস্ত। আমি একটু উঠে উঠে দেখি, কিন্তু ক্যামেরা নিয়ে পারবো না, এনে দুটো পা দিয়ে উঠতে হবে, পারা যাবে না। এটা টায়ার দিয়ে দেখুন, হ্যাঁ এই তো, বাহ 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 বাহ। আগে হোটেল থেকে আমাদের ব্যাটারি গাড়ি করে সমস্তটা ঘোরালো, এখন আমরা আবার হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে আসলাম।
এখানে অনেক আউটডোর গেম আছে, যেগুলোর মধ্যে হচ্ছে জিপ রাইডিং আছে। জিপ রাইডিংয়ের চার্জ হচ্ছে 250 টাকা প্লাস জিএসটি। আরও বিভিন্ন রকম সব গেম আছে, সেগুলো যদি টোটাল প্যাকেজ আছে এদের 750 টাকা প্লাস জিএসটি। আর সব জায়গাতে একই সিস্টেম, নিচে হচ্ছে ডিলাক্স আর ওপরে হচ্ছে সুপার ডিলাক্স, সব জায়গাতে সেম। তারপর তো টেন্ট হাউস টাউস সবই আছে, ওগুলো সব নতুনভাবে তৈরি হচ্ছে, ট্রি হাউস তৈরি হচ্ছে। এখনও টাইম লাগবে কিন্তু এই রিসোর্টটাতে ফুল তৈরি হওয়ার জন্য। আপনাদেরকে তো বললাম 16 তারিখে আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তার জন্য ছেলের তো একটুখানি মানে খুশি দরকার, ওরও একটু মাথা টাথাগুলো যাতে ঠান্ডা থাকে সেগুলো দরকার না, আর একটু রিল্যাক্সও দরকার, ওর ভীষণ পরিমাণে দরকার। ওর এত পড়তে হয় মেডিকেলে, মানে ভাবা যায় না। তার মধ্যে এমডির পড়া তো, ও এবার এমডির ডার্মাটোলজি কমপ্লিট করলো, তো একটু তো ফ্রেশনেসের দরকারই থাকে, তার জন্য আমরা আরও বিশেষ করে এসেছি। আর পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা বড় বড় ট্যুরগুলো সেখানে করব। আর ছেলে ছাড়া যেতে পারি, কিন্তু ভালো লাগে না বলে তাই আমরা যাই না আর কি, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে একটা সুন্দর শিব মন্দিরও তৈরি করেছে, দেখুন একদম কেদারনাথের আদলে তৈরি করেছে। নন্দীটা দেখুন কত সুন্দর লাগছে, এখানে এসে আরতি হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখান থেকে গিয়ে আমরা ড্রেস করে সুইমিং করতে যাব, তখন ওখানে আপনাদেরকে সুইমিংও দেখাবো এবং জিম দেখাবো এবং গেম রুমও দেখাবো এবং বাচ্চাদের কিডস প্লে জোনও দেখাবো। এটা হচ্ছে গেম রুম, দেখুন টেবিল টেনিস, বিলিয়ার্ড, ক্যারাম বোর্ড, বাচ্চাদের খেলার জায়গা। একটা জিম রুম আছে জিম করার জন্য, দেখুন। সুইমিং পুলে সব নেমেছে ছেলে, মলি, দেখুন বেশ বড় সুইমিং পুল এটা, দেখুন। নিজেকেই দিচ্ছ, দেখুন রিসর্টের ভিউটা রাত্রিবেলা। আমরা ডিনার করতে এসেছি, দেখুন স্যালাড, ওরা স্যুপ খেয়েছে, বেগুন ফ্রাই, স্যুপ, ডাল, আলু ফুলকপি। এটা আলু ফুলকপি, আর ছেলে খাচ্ছে, কি খাচ্ছিস বাবু? ননভেজ মানচাও স্যুপ। কেমন খেলে বলো? ডালটা ডালটা ভালো, বেগুনিটাও ভালো, এটা না একটু অবাঙালি স্টাইল হয়ে গেছে, অবাঙালি স্টাইল হয়ে গেছে, মিষ্টি মিষ্টি অন্যরকম, আর বাঙালিদের মতো না। আচ্ছা, বাঙালিদের জন্য রান্না করি সেরকম মতো না, রুটি টুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেয়ে নিলাম আমি যদিও। আর ছেলে নিয়েছে মিক্সড ফ্রাইড রাইস, ফিশিং হট গার্লিক সস, ফিশিং হট গার্লিক সস, এটা নিয়েছে ওরা নন ভেজে। হলটা অনেক বড় ডাইনিং হল, অনেক সিট একসঙ্গে বসা খাওয়া যাচ্ছে, দেখুন কেমন রে খেতে? ভালো ভালো খেতে। তিরিশা কেমন খেতে? ভালো খেতে, টেস্টি আছে, খুব সুন্দর আরাম করার জায়গা, বসার জায়গা, দেখুন সুন্দর স্ট্রাকচারটা করা, দেখুন দুটো হাতি। রিসেপশন থেকে একটু এগিয়ে এসে
আমরা রাত্রে এখন একটু আমি আর মলি নাইট ওয়ার্ক করছি। খেয়ে ফেলেছি বেশি, কি করবো, হাঁটতে হচ্ছে। রান্নাটা ভালোই ছিল কিন্তু খুব কস্টলি, না ভালোই কস্টলি, খুব কস্টলি। আমরা ডাল না 400 টাকা। আপনারা দেখলেন তো যেটা খেলাম আমরা, এটা আমাদের ট্যাক্স নিয়ে 3000 টাকা পড়লো। আজকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং, আমরা এখন সোনার বাংলা রিসোর্টে আছি জয়পুরে। এখন ব্রেকফাস্টে যাচ্ছি, ব্রেকফাস্টটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ব্রেকফাস্ট কেমন, ফেসিলিটি কেমন দেয় সব দেখাচ্ছি। এই ঢুকছি আমরা পেছনের দরজা দিয়ে ডাইনিংয়ের। এটা ওয়াটারমেলন জুস, এটা মিক্সড ফ্রুট জুস, কিন্তু ক্যান জুস। এটা ওয়াটারমেলন, এটা পাপায়া, বানানা, স্প্রাউট, এটা তো অ্যালোভেন্ডা, ঠিক আছে। এটা হচ্ছে সতে ভেজি আর ঘুগনি গরম আছে, লুচি, এটা পরাঠা খালি, এটা লুচি, সবই গরম আছে। ব্রেড, এটা ব্রেড, ব্রাউন ব্রেড, প্লেন ব্রেড, বাটার, জ্যাম, হানি, তার সাথে মিল্ক, কর্নফ্লেক্স। এটা হচ্ছে ইডলি, তার সাথে চাটনি, দু রকমের চাটনি আছে, উত্থাপম আছে, এখানে সাম্বার আছে, সিমিয়ার, এটা উপমা, সিমিয়ার, এটা হচ্ছে পোহা, এগ বয়েল, এটা ফ্লেভার্ড কার্ড। পিকে মাফিনটা আনতে গেছে, রিফিল করেনি, টি করছি। আর টি, কফি সবই রয়েছে। এখানে লাইভ কাউন্টারও রয়েছে দেখছি। ধোসা, অমলেট ফমলেট বানাচ্ছে। সবার টিম এখানে বসে আছে। ডাইনিং হলটা দেখুন, বড় হল, খুব সুন্দর সাজানো গোছানো। আমার শাশুড়ি বেশ ভালো সাজিয়ে দিয়েছে। সাউথ ইন্ডিয়ান অপশনটাই বেশি। আমি নিয়েছি এই অল্প করে নিয়েছি সব। অমলেট দিয়ে গেছে, ছেলের পোচ, যে যেরকম অর্ডার দিচ্ছে বানিয়েও দিচ্ছে। আমি নিয়ে আসলাম একটু ফ্লেভার্ড কার্ড আর চা, রুটি, ডিম এক। খুব সুন্দরভাবে সাজানো দেখুন, ঠিক ডাইনিংয়ের সামনেটায় সব ক্রিকেট খেলছে দেখুন, গ্রুপ এসছে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখনই চেক আউট করে বেরিয়ে যাব আমরা। আপনাদেরকে রুমের রেটের সম্বন্ধে একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে রুম রেট হচ্ছে, ধরুন আমরা যে রুমটাতে আছি এটা হচ্ছে এসি সুপার ডিলাক্স ফার্স্ট ফ্লোর, এটার রেট হচ্ছে 7000 টাকা প্লাস জিএসটি। আর সবচেয়ে কম রেট হচ্ছে এটা হচ্ছে এসি ডিলাক্স ডবল বেড, ওটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, ওটা 6000 টাকা। আর এর উপরেও আছে এসি প্রিমিয়াম ডিলাক্স গ্রাউন্ড ফ্লোর, ওটা হচ্ছে 8000 টাকা। এসি প্ল্যাটিনিয়াম ডিলাক্স ফার্স্ট ফ্লোর, ওটা হচ্ছে 9000 টাকা। আর টেন্ট হাউস আছে, সেটা রেট হচ্ছে 14000 টাকা। এগুলো সব প্লাস জিএসটি। এগুলো যেটা 7500 টাকার উপরে সেগুলো জিএসটি হবে 18% কাল থেকে। আর যেগুলো 7500 টাকার মধ্যে সেগুলোর জিএসটি হবে 5%। এটা 22 তারিখ মানে আগামীকাল থেকে হবে। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর। আর আমরা পেয়েছি এই সুপার ডিলাক্স যেটাতে আমরা আছি, এসি সুপার ডিলাক্স 7000 টাকা, এটা এসি প্লাস জিএসটি। এটাই হচ্ছে আমাদের রুম রেট। আর যারা আসবেন তারা সোনার বাংলা ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারেন, বা এখানকার আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোনেও আপনারা ফোন করে আসতে পারেন। আমি হেড অফিসের ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে আপনি যে কোনো সোনার বাংলা হোটেলেই জন্য আপনি বুক করতে পারবেন ওখান থেকে। আমরা খুব ভালো এনজয় করেছি এখানে এবং খুব ভালোও লেগেছে। দেখুন একদম জঙ্গলের পাশে বসে আছি, দেখতে ব্যালকনিতে দেখলে বুঝতে পারবেন। একদম দেখুন জঙ্গলের বর্ডার করা আছে, ভেতরটা পুরো জঙ্গল। ভালো লেগেছে এখানে, এবং আমরা যা কিছু চেয়েছি ওরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা প্রোভাইড করেছে। সে ফুড বলুন
বা যাই কিছু বলুন, ফুডটা হয়তো চার্জেবল, ব্রেকফাস্টটা খালি আমাদের কমপ্লিমেন্টারি আছে এর সঙ্গে। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন আমরা বিষ্ণুপুর যাব এবং আরও কয়েকটা স্পট ঘুরব, যেগুলো আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বটন পুশ করে রাখুন, যাতে আমি অন্য কোনো ভিডিও দিলেই যেন আপনাদের কাছে চলে যায়। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।